আমরা একটু কম্বিনেশন বা সমাবেশ সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব। আমরা এর আগে কম্বিনেশন বা সমাবেশের সূত্র জেনেছি। সূত্র কি ছিল? এন সি আর। মনে করো এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কত ভাবে নেওয়া যাবে, 5টি বস্তু থেকে 2টি বস্তু কত ভাবে নেওয়া যাবে, এই বিষয়টি হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ। সমাবেশটা কি? কতগুলো বস্তু থেকে নির্দিষ্ট সংখ্যক বস্তু কত ভাবে নেওয়া যাবে, এইটার যে বিষয়টা এটা হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ। ঠিক আছে? তো আমরা চিন্তা করি যে মনে করো একটা অনুষ্ঠানে, এই প্রশ্নটা লেখো, একটি অনুষ্ঠানে 20 জন অতিথি এসেছে, তাই তো? এই 20 জন অতিথি প্রত্যেকের সাথে যদি হ্যান্ডশেক করে তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে? এই বিষয়টাই কম্বিনেশনের থিওরি দিয়ে বা কম্বিনেশনের সূত্র দিয়ে করতে হবে। আমি এনসিআর এর সূত্রটা বলে দিই। এনসিআর ইকুয়াল টু এন এর ফ্যাক্টোরিয়াল বাই আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা আছে তো? ওকে। লোক কয়জন? 20 জন। 20 কম্বিনেশন বা সমাবেশ কত? হ্যান্ডশেক কয়জনের মধ্যে হয়? কয়জনের মধ্যে হ্যান্ডশেক হয়? 2 জনের মধ্যে। তাহলে 2 জন করে জোড়া কতগুলো নিয়ে যাবে, তাই না? NC2 ইকুয়াল টু NC2 ইকুয়াল টু কি হবে বলো? n এর 20 ফ্যাক্টোরিয়াল বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ইনটু 20 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 20 ইনটু 20 19 ইনটু 18 ইনটু 17 এইভাবে ইনটু 1। আর 2 এর ফ্যাক্টোরিয়াল কত? 2 ইনটু 1। আর 20 মাইনাস 2 মানে কত? 20 মানে 18। 18 এর ফ্যাক্টোরিয়াল 18 ইনটু 17 ইনটু 16 ইনটু 1, তাই তো? দেখো এখান দিয়ে এই পর্যন্ত যা, এখান দিয়ে এই পর্যন্ত তাই না? এইটা কিন্তু কেটে যায়, থাকে কত? 20 ইনটু 19/2 ইকুয়াল টু কেটে যাবে 10 on 90। ঠিক আছে? তাহলে n মানে কত? এখানে n মানে আছে 20 আর n মাইনাস 1 মানে 19/2। এটা করলে কিন্তু আমরা পেয়ে যাব। বুঝলে? এটা কম্বিনেশনের সূত্র দিয়ে আমরা সহজে সমাধান করব। এখানে কয়টি ত্রিভুজ আছে? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ না? অনেকগুলো ত্রিভুজ আছে। আমরা যদি চিন্তা করি তো চিন্তা করে বের করাটা একটু কঠিন হয়ে যাবে। আমরা কম্বিনেশনের সূত্র দিয়ে আমরা টেকনিক দিয়ে বের করব। ঠিক আছে? আচ্ছা, যতগুলো ত্রিভুজ আছে এর তার একটা বিন্দু কিন্তু কমন কিনা? এখন আমি প্রথমে এই দুটো দাগ নাই মনে করি। এই বড় ত্রিভুজ যেটা হয়েছে এই রকম ত্রিভুজ কয়টা আছে এটা চিন্তা করি। ঠিক আছে? দেখো এই বিন্দু প্লাস এই দুটো বিন্দু নিয়ে একটা ত্রিভুজ হয়েছে, এই দুটো বিন্দু নিয়ে আরেকটা ত্রিভুজ হয়েছে, এই দুটো বিন্দু নিয়ে আরেকটা হয়েছে, এটা নিয়ে আরেকটা হয়েছে, এটা নিয়ে আরেকটা হয়েছে, এটা নিয়ে আরেকটা হয়েছে, আবার এইটার সাথে এটা নিয়ে আরেকটা হয়েছে, এইটার সাথে এটা নিয়ে আরেকটা হয়েছে, এইটার সাথে এটা নিয়ে আরেকটা হয়েছে, তাই না? এরকম ত্রিভুজ হয়েছে। এরকম আস্তে আস্তে বড় বড় ত্রিভুজ হয়েছে। তাহলে প্রথমে চিন্তা করবো যে এইরকম বড় ত্রিভুজ কয়টা আছে, তাই তো? বা প্রথমে এই দুটো দাগ নাই মনে করবো। এখন ত্রিভুজ কয়টা আছে এটা চিন্তা করি। ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে পয়েন্ট আছে কয়টা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা পয়েন্ট আছে, তাই না? আমি প্রতি ক্ষেত্রে এই 7টা থেকে দুটো নিলেই কিন্তু আমরা ত্রিভুজ হচ্ছে। একটা তো কমন বিন্দু, ওইটা আমি বাদ দিলাম। এই 7টা থেকে কয়টা নিলে একটা ত্রিভুজ হবে? 2টা। সেটা এই দুটো নিতে পারি, এই দুটো নিতে পারি, এই দুটো নিতে পারি, এই দুটো নিতে পারি, আবার এইটা নিতে পারি, অনেকগুলো তো দুইবার নিতে পারি। কত ভাবে নিতে পারি? 7টা থেকে 2টা নেওয়ার কৌশল কত ভাবে, এইটা জানলেই কিন্তু আমি ত্রিভুজ সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে? 7 কম্বিনেশন 2, এটা আসবে কিনা? এটা কিন্তু আবার হ্যান্ডশেকের সূত্র চলে আসলো, অর্থাৎ 2 যেহেতু আছে তার মানে কি হবে? সূত্রটা ইজি, n ইন্টু n মাইনাস 1/2। তাহলে আমার কতগুলো ত্রিভুজ আছে সহজে বের করবো, n ইন্টু n মাইনাস 1/2। আমার 7টা থেকে দুটো নেয়ার কৌশল কয়বার? ঠিক আছে? তাহলে এর আনসার কত আসবে? কম্বিনেশনের থিওরি দিয়ে করি 7 এর ফ্যাক্টোরিয়াল
বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা কয়টা আছে? আচ্ছা বের করি এবার। তাহলে 7 এর ফ্যাক্টোরিয়াল কত? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, এইভাবে চলছে তো 1 পর্যন্ত। 2 এর ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 ইন্টু 7 মাইনাস 2 মানে কত? 5 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। দেখো এইটুকু আবার কেটে যাচ্ছে না, যাচ্ছে কিনা? এই 2 এখানে কেটে যাচ্ছে, 3 3 সাতা 21টা 21টা ত্রিভুজ আছে কোন এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, বুঝেছো? এইবার মনে করো এইটা বাদ, উপরে আরো 21টা আছে কিনা? আছে। এবার এই দুটো বাদ, তার উপরে আরো 21টা আছে কিনা? তাহলে মোট কয়টি হবে? মোট ত্রিভুজ কয়টি হবে বলো? মোট ত্রিভুজ হবে 3 1 3 3 2 6 63। তাহলে মোট ত্রিভুজ হবে কয়টা? 63। বুঝছে কিনা সবাই? হ্যাঁ, এইভাবে আমরা কম্বিনেশনের সূত্র ব্যবহার করে, সমাবেশের সূত্র ব্যবহার করে সহজে এই ধরনের কৌশলে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বিন্দু 7টা, 1 2 3 4 5 6 7টা। এই 7টা থেকে দুটো দুটো নেওয়ার কতগুলো প্রকার আছে, কতভাবে নিতে পারি সেটা বের করেছি। তারপরে একই কেস 3 বার ঘটেছে, 3 দিয়ে গুণ করে দিয়েছি। যদি আরো দিতাম কি হতো? 4 দিয়ে গুণ দিতাম, আরো দিতাম 5 দিয়ে গুণ দিতাম, এই ইজিলি হয়ে যেত, তাই না? ওকে, বুঝতে পেরেছো?